কেমন করে একটু কথা বলে ফেললাম না, কেমনটা আটকে আটকে যাচ্ছে না, জিভে জল আসেনি। ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, মানে এমব্রয়ডারি টাইপ করা পুরোটা, অ্যাকচুয়ালি কালারটা এটা আমি পছন্দ করে দিই। এসে আমি যদি 7টার আগে ঢুকে যাই, চেষ্টা করে সন্ধ্যাবাতিটা দিয়ে দেওয়ার, তো রিমো আসার আগে আমি দিয়ে ফেলি। কটসুল না এটা, দিস ইজ নট কটসুল, নো দিস ইজ নট কটসুল, গরম কাপড়। তুমি অফিসের মানুষদের সাথে বেশি ক্লোজ না, আমি অফিসের মানুষদের সাথে বেশি ক্লোজ। আমি জানি তুমি একদম পছন্দ করো না, তোমাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, বাট কালকে আমাদের অফিসের একটা আউটিং আছে, ওয়েডনেসডে এন্ড থার্সডে। তো বেসিক্যালি আমরা কালকে বের হচ্ছি সকালবেলা। মোচার ব্রেন সেদ্ধ, মোচার ব্রেন সেদ্ধ, মোচারও ব্রেন। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। এখন অফিস থেকে ফিরছি, দেখতেই পাচ্ছ। আর যা ওয়েদার ব্যাঙ্গালোরে, পুরো বৃষ্টিতে ছেয়ে গেছে। কোথাও কোথাও রেনি সিজন বা রেনি ডের জন্য অ্যাকচুয়ালিতে ছুটিও দিয়ে দিয়েছে, ওয়ার্ক ফ্রম হোম বলতে পারো। স্কুল কলেজেস তো ছুটিই আছে, অফিসে ওয়ার্ক ফ্রম হোম দেওয়ার চেষ্টা করেছে, বাট আমরা সেটা পাইনি। উই আর নট দ্যাট লাকি, ইভেন রিমো অতটা লাকি নয়। সেই জন্য এবার আর অরেঞ্জ অ্যালার্টেও আমাদের অফিস যেতে হচ্ছে। আমি জাস্ট কুইক রাইড থেকে নেমে এখন বাড়িতে গেছি। তোমরা সবাই কেমন কাটাচ্ছ ব্যাঙ্গালোরের এই ওয়েদারটাকে, কেমনভাবে উপভোগ করছো সেটাকে অবশ্যই জানিও। রিমো জাস্ট কুইক রাইডে উঠেছে, তাই ওরা আসতে একটু সময় লাগবে, তাই আমি ভাবলাম আমি ব্লগটা স্টার্ট করে দিই এখান থেকে। আর দেখি আজকে ইভিনিংটা কেমন করে কাটাই, তোমাদের সাথে সেটাকে শেয়ার করব। অন্ধকারে ঠিক কতটা বুঝতে পারবে জানি না, বাট পুরো জায়গাটাতে দেখো কেমন জল টল জমে আছে। ভালো মোটেই লাগছে না, কাদা কাদা ঠান্ডা ঠান্ডা ভাব। আজকে একটু সময়ের জন্য রোদ উঠেছিল ঠিকই, কিন্তু সেটা বেশিক্ষণ আর স্টে করেনি। ঘরে ঢুকে গেলাম, সব লাইট টাইট এখন জ্বালিয়ে দিই, সন্ধে হয়ে গেছে। সন্ধ্যাবাতিটাও দেওয়ার আছে, এখন বাজে হলো 6:45। তো এসে আমি যদি 7টার আগে ঢুকে যাই, চেষ্টা করি সন্ধ্যাবাতিটা দিয়ে দেওয়ার। তো রিমো আসার আগে আমি দিয়ে ফেলি, তারপর দেখি বাড়ির কি অবস্থা। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আর এখন বানাবো হচ্ছে কফি, কারণ কি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রিমোর জন্য আর ওয়েট করলাম না, কারণ ও আস্তে আস্তে যা টাইম হবে না, তখন ও খেতে চাইবে না, আর আমারও খাওয়ার মুডটা চলে যাবে। তাই ভাবলাম একা একাই খাই, কফি আর বিস্কিট খাবো এখন। তোমরা জানো ইভিনিংয়ে আমার একটু চা বা কফি খেতে বেশ ভালোই লাগে। আগে তো কফিটা বিশাল হ্যাবিটে ছিল, এখন অনেকটা কমে গিয়েছে। তাই ঠিক আছে, মাঝে মাঝে খাওয়াই যেতে পারে। ব্ল্যাক টিটাও আমি খুব ভালোবাসি খেতে। তো এখন কাজ হচ্ছে আমার একটুখানি ডিনারটা বানিয়ে নেব। আজকে পনির হবে, কারণ কি নিরামিষ। তার সাথে মোচাটা রাখা আছে। অ্যাকচুয়ালি মোচার যে ভেতরের অংশটা, সেটাকে আমরা মোচার ব্রেন, আমার মা স্পেসিফিক্যালি মোচার ব্রেন বলে। তো ভাবছি সেই মাখাটাও বানিয়ে নেব। ওটা খেতে আবার রিমো খুব ভালোবাসে, তো ভাবছি ওগুলো দিয়ে আজকে ডিনারটা সেরে ফেলি। মোচাটা সেদ্ধ করতে রেখে দিলাম, আর এই হচ্ছে আমার কফি। চলো একটুখানি কফি খেয়ে নিই, তারপরে দেখি রিমো কতক্ষণে আসে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, সময় এখন এক্স্যাক্টলি 8:25। আমি জাস্ট ঘরে ঢুকছি। আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে। অফিস থেকে বেরোনোর কথা ছিল 5:30টায়, কুইক রাইড আমার ক্যান্সেল হয়ে যায়। তারপরে একটা কল ছিল, তারপরে একবারে কল শেষ করে বেরোতে বেজে গেছে 7:45। রাইডে পেতেই বেজে গেছে 7টা। এসে পৌঁছালাম 8:15, আর তারপরে একটু রাস্তাটা হেঁটে আসতেই হয়, সে আরও 10 মিনিট লেগে গেল হেঁটে আসতে। এখন ঢুকবো বাড়িতে, অনেকটা লেট, মানে আজকে এত লেট হবে করে এক্সপেক্ট করিনি। আজকে ইনফ্যাক্ট তাড়াতাড়ি বেরোনোর জন্যই প্ল্যান করেছিলাম, সেই কারণে 5:30টায় বেরোতাম, কিন্তু 5:30টা এখন 8:30 বাজে। ঘরে ঢুকবো আবার, কালকে আমার বেরোনোর আছে খুব সকাল সকাল। বাড়ি গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিই, তারপরে বসে বলছি কোথায় বেরোনোর, কী বেরোনোর সবটাই বলবো। রিনি অনেকক্ষণ আগেই আই গেস পৌঁছে গেছে। তো রান্না বান্নার আমার আর ভালো লাগছে না, আমার মানে চিন্তা করতে আর ইচ্ছা করছে না। আগে বাড়ি যাই, বাড়ি ঢুকি, তারপরে কথা হবে। লাইট তো আজকে লক কেন? আজকে লক কেন?
নিরামিষ রান্নার জন্য দেখো পনিরগুলো ভেজে নিয়েছি অলরেডি, অনেকগুলো রান্নাই করে ফেললাম। এটা হচ্ছে অড়হরের ডাল লাউ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে আছে হলে সেই মোচা বাটা, নর্মাল এই মোচা মাখাটা যেটা আমরা করে থাকি বাড়িতে, মার থেকেই শেখা রেসিপি, রিমো ভীষণ ভালোবাসে। আর এবার পনিরটা বানিয়ে নেবো। এই রেসিপিটা তোমাদেরকে বলেছিলাম একবার দেখাবো, তো জাস্ট একবার ভার্বালি বলে দিচ্ছে যে কী কী অ্যাড করেছি। এটা দেখো একটা মিক্সচার, এখানে আছে তিল, কাজু, কয়েকটা চালমগজ, কাঁচা লঙ্কা, একটুখানি আদাটা খুব অল্প, আর টমেটো, এই দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছে। আর এটা সোজা দিয়ে দেবো তেলের মধ্যে। এইটা দিয়েই গ্রেভিটা এত সুন্দর হয়ে যায়, খেতে অপূর্ব লাগে। আর নিরামিষের দিনের জন্য একটা পারফেক্ট রান্না যাকে বলে। এই রান্নাতে হলুদটা না অ্যাড করলেও চলে, কারণ দেখো টমেটোর জন্য একটা সুন্দর রেড কালার বা একটা পিঙ্ক কালার অলরেডি হয়ে যায়। এতে হলুদ দেবো না, লঙ্কা গুঁড়ো দেবো না, একটুখানি চিনি অ্যাড করবো, কারণ রান্নাটা পুরোটা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারের আসবে। এই দেখো পনিরগুলো অ্যাড করে দিয়েছিলাম আমি, গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। আর একটুখানি এতে অ্যাড করবো এবার গরম মশলা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। লাস্ট স্টেপ হচ্ছে একটুখানি ঘি অ্যাড করে দেওয়া। ঘিটা না গরমে একটু কেমন ঠান্ডায় কেমন একটু জমে গেছে, তাই এভাবে মিলিয়ে দিলাম। আর ঘি দিলে এইসব রান্না যা দারুণ হয়। অবশ্য যে কোনো নিরামিষ রান্নাতেই কিন্তু ঘি অ্যাড করলে সেই রান্নার টেস্টটাই একদম ডাবল হয়ে যায়। কেমন করে একটু কথা বলে ফেললাম না, কেমন একটা আটকে যাচ্ছে না, জিভে জল আসেনি। রান্না করতে করতে কথা বলতে বলতে রিয়েলাইজ করলাম বেশ অনেকক্ষণ হয়েছে আমি জলটাই খাইনি। তবে রিমো তো চলে এসছে, রিমোকে একবার জিজ্ঞাসা করিনি যে ও ইভিনিংয়ের জন্য কিছু কফি টফি খাবে কিনা, কারণ এখন অলমোস্ট 9টা বাজতেই যাচ্ছে, আমি জানি না ও খাবে কিনা। তুমি চা কফি কিছু খাবে? না রাত 9টা বাজে এখন। আমি কিন্তু আজকে কফি খেয়েছি। হ্যাঁ, তুমি এসেছো কটার সময়? 7টা। 6:45-7টার মধ্যে ঢুকে গেছি। আমি এসেছি এখন 8:30, এসে 9টা বাজে এখন। না এখন কিছু না বলি। আচ্ছা ভাতই খাবো একদম। ঠিক আছে। আচ্ছা, তোমাদের বলেছিলাম বাড়িতে ঢুকে তোমাদের বলবো যে কালকে কেন তাড়াতাড়ি বেরোতে হবে। কালকে আমাদের অফিসের একটা আউটিং আছে, ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে। তো বেসিক্যালি আমরা কালকে বেরোচ্ছি সকালবেলা, একটা রিসর্টে যাব, পুরো দিন রিসর্টে কাটানো হবে, কালকে রাতে ওখানে স্টে, পরের দিন দুপুরবেলা একবারে লাঞ্চ টাঞ্চ করে আমাদের বের হনো। তো কালকে মানে আগামী 2 দিন আমার তো অফিসের সাথে এইভাবেই মানে অফিসের মানুষজনদের সাথেই কাটবে। আই ওয়াজ নট লুকিং ফরওয়ার্ড টু দিস, টু বি ভেরি অনেস্ট। কারণ একে তো বৃষ্টি এই ঠান্ডা ওয়েদারে আমার সত্যি কোথাও যেতে ইচ্ছা নেই আমার। তার উপরে কালকে সকাল 6টার সময় আমার বেরোতে হবে। আই এম নট অ্যাট অল লুকিং ফরওয়ার্ড টু ইট, কিন্তু যেতেই হবে। আর আমি এমনি তো দেখেছো আমি অফিসের লোকজনদের সাথে খুব একটা বাইরে যাওয়া পছন্দ করি না। আমার যা বন্ধুরা আছে এখানে, আমার যথেষ্ট বন্ধুরা রয়েছে, তার বাইরে আরো এক্সট্রা করে আমার বন্ধুত্ব সার্কেল বাড়ানোর আর ইচ্ছা নেই। কিন্তু ওই আর কি অফিস থেকে এবার একটু কি বলবো, একটু ইনসিস্টই করার মতো ব্যাপার, তো যেতেই হবে। সো কালকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কালকে যদি ভিডিও করতে পারি তাহলে কালকে তোমাদেরকে দেখাবো। তবে খুব একটা দূরে না, ব্যাঙ্গালোরের জাস্ট একটু আউটস্কার্টসে, নন্দী হিলসের কাছাকাছি, ওখানে একটা কোনো রিসর্ট বুক করেছে। তো এটাই তোমাদেরকে বলার ছিল। তো এবার ব্যাপারটা হচ্ছে, আমি যখন ঘুরতে যাচ্ছি রিনি এই বাড়িতে একা থাকবে না। অ্যাকচুয়ালি রিনি কোনো বাড়িতেই ও একা থাকতে পারে না, ও খুব ভয় করে, আর পুরো দিন থেকে নেবে, রাত্রেবেলা ওর ঘুমাতে খুব ভয়। তো রিনি কি করবে কালকে রাতে সেটা রিনি তোমাদের জানাবে। বলো কি করবে? স্যাড কেন? তুমি সুন্দর রিসর্টে যাবে, আমি তো আমরা পরে যাব যদি হয়। মানে আমি নিজে তো পে করে যাচ্ছি না, এটা তো অফিস থেকে যাচ্ছে। আনন্দ তুমি জানো আমি অফিস। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি অফিসের মানুষদের সাথে বেশি ক্লোজ না আমি অফিসের মানুষদের সাথে বেশি ক্লোজ? আমি জানি তুমি একদম পছন্দ করো না, তোমাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, বাট আমিও যাব রিসর্টে, আমার পাশের বাড়ির রিসর্টে। তাকে এখনো খবর দিইনি যে তার বাড়িতে এসে উঠবো। তোমার কাছে অনেক রিসর্ট আছে, এখানে একটা রিসর্ট আছে, সত্যি নিলামে একটা রিসর্ট আছে, পিএসআর এস্টারে একটা রিসর্ট আছে, তোমার কাছে প্রচুর রিসর্ট আছে। তবে হ্যাঁ অবভিয়াসলি অর্পিতা বাড়িতেই যাবো, ওকে বলে রেখেছিলাম, ফাইনাল এখনো করিনি। শুধু রাতটাই, হ্যাঁ ফাইনাল করা হয়নি এখনো, ওটা ফাইনাল ফোন করে বলে দিও, ইনফরমেশনটা আজকে 5 মিনিট মেসেজ করে দেব। বাট ইউ নো মানে হ্যাঁ বাট আমি কি এনজয় করব সেটা তুমি জানো। আই থিং তুমি যদি ভালো ভিডিও করতে পারো সবাই খুব ভালো রিসর্ট ঘুরতে পারবে। আই থিং তোমার দেখা যাক আমি কোথায় যাচ্ছি, কি এরকম রিসর্টে সেটাও কিছু জানি না।
মানে নামটা জানি কিন্তু কেমন কি ফ্যাসিলিটিস আছে সেসব আমার কাছে এত জানা নেই। কালকে তো প্রথমবার যাব, দেখা যাক কেমন হয় কি হয়। বাই দ্য ওয়ে, আমি বাড়িতে ঢোকার পরে দেখলাম রিনির মোটামুটি সব রান্নাই হয়ে গেছিল, শুধু পনিরটা আই থিঙ্ক ও রেডি করছিল। তো এখানে পনিরটা ও শেয়ারও করেছে, পনিরের ওই যেটা ও দুধ দিয়ে গ্রেভিটা করে সেটা রেসিপি তোমরা আজকে দেখে নিয়েছো। এখানে আছে এটা মোচার ঘন্ট, যেটা না নট ঘন্ট, কি যেন মোচার ব্রেন সেদ্ধ, মোচার ব্রেন সেদ্ধ, তো এটা হচ্ছে মোচার ব্রেন সেদ্ধ। এই জিনিসটা আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম শিলিগুড়ির মায়ের হাতে, মানে মমজির হাতে। আজকে হয়নি, হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে অতটা ভালো হয় না, কারণ সেদ্ধ হয় নেই। না না সব হয়েছে, খালি মশলাপাতি একটু কম পড়েছে। মানে তুমি আর একটু এক্সট্রা করে আর বানানো নাই? না, মশলাপাতিটা কম পড়েছে মোচাটা। এনিওয়ে, তো তার সাথে আছে লাউওয়ালার ডাল। তো তিনটে পদ করেছে। কালকে আমার তো টিফিন নেওয়ারও নেই, তুমিই নেবে। ও তুমি নেবে না টিফিন? টিফিন কেন নেবো? আমাদের তো সবই তো বাইরে, রেজর্টই তো খাওয়া দাওয়া। হ্যাঁ, তো সকাল 6টায় যাবো, তো কি করবো আমি? সকাল 6টায় যাবো, আবার টিফিন নিয়ে যাবো? গত শনিবারে যখন রিয়াদের বাড়িতে গেছিলাম, তো আমরা ম্যাক্সা থেকে কিছু শপিং করেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। শপিং করতে গেছি সেটা দেখিয়েছি, কি শপিং করেছে সেটা তোমাদের দেখানো হয়নি। আজকে এখন আমি ব্যাগ গুছাচ্ছিলাম, কালকে সেই আমার অফিস আউটিং এর জন্য। তো রিনি আমাকে বলছে নতুন কাপড়গুলো নিয়ে যাও, নতুন কাপড়গুলো নিয়ে যাও। তো মনে পড়লো যে তোমাদেরকে যখন দেখানো হয়নি, দেখিয়ে দিই একবার। বেশি জিনিস কিনিনি আমি কেনাকাটার মধ্যে। এটা একটা শার্ট কিনেছি, অনেক দিন বাদে এরকম চেক্স শার্ট কিনেছি। চেক্স আমার খুব একটা পছন্দ না, প্লেটস। আর এটার কাপড়টা হচ্ছে, ম্যাটেরিয়ালটা হচ্ছে হলো যে ছোটবেলায় আমরা গরম কাপড় পরতাম, গরম কাপড়ের একটু ফ্লিস টাইপের, ওই কটসুল। কটসুল না এটা, দিস ইজ নট কটসুল। নো, দিস ইজ নট কটসুল। গরম কাপড়ের, মানে একদম পাতি ভাষাতে গরম কাপড়ের শার্ট। তো দেখতে ওরকমই লাগছে ছোটবেলার ওই শার্টগুলোর মতো। তো এটা একটা কিনেছি, আর সাথে কিনেছি এটা অলিভ গ্রিন গ্রেইশ একটা পুলওভার। এটাও ভেতরটা হচ্ছে ফ্লিস ম্যাটেরিয়ালের, বেশ ভালো গরম, কিন্তু ভেতরটা দেখতে পারবে একদম ফ্লিস ম্যাটেরিয়াল রয়েছে, আর উপরটা একদম প্লেন সিম্পল। আমার যদিও এই পকেট জিনিসটা ভালো লাগে না, কিন্তু রিনিরা বললো যে না ভালোই লাগছে, তো ঠিক আছে। এমনিতে আমাদের পকেট এখানে পরে খুব ভালো লাগছিল এটা। মানে আমার এখানের পকেট কোনো ইউজ হয় না, তো আমার এই পকেট ভালো লাগে না। জানি না, না পড়তে পড়তে এই পকেট জিনিসটা আমার মানে অপছন্দ ক্যাটাগরিতে চলে গেছে। শার্টের বলো বা পুলোভারে বলো, পুলোভারতে স্পেশালি আমার একদমই পছন্দ না, পুলোভার বা টি শার্টের মধ্যে। বাট সো আমার শপিং এই দুটো জিনিসই। বাকি রিনি কিনেছে আরো 2-3টা জিনিস, সেটা রিনি দেখাবে। এবার আমার শপিং এর পালা। আমি কিন্তু কাপড় জামা সেরকম কিনিনি, আমি কিনেছি 2 জোড়া জুতো। এই জুতোগুলো আমার খুব ভালো লাগে। এটা যদি অলরেডি পরে ফেলেছি, কি যেন বলে, স্টিলেট না, স্টিলেটো তো হিলটা, ব্যালেরিনা। ব্যালেরিনা কিনেছি দুটো। একটা কিনেছি এরকম অফ হোয়াইট, এটা আমার ভীষণ ভালো লাগছে, পুরো কুশন কুশন একটা ফিল আছে। ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, মানে এমব্রয়ডারি টাইপ করা পুরোটা। অ্যাকচুয়ালিতে কালারটা এটা আমি পছন্দ করে দিয়েছিলাম। এটা আমিও পছন্দ করেছিলাম, মানে দুটোই দুজনে পছন্দ করেছি। ইনফ্যাক্ট আর রিনি এটা পছন্দ, দুটোই তোমার পছন্দ, এই জন্য দুটোই নেওয়া হয়েছে। আর খুব ভালো অফার চলছিল ম্যাক্সে, বাই টু গেট ওয়ান ফ্রি, তাই জন্য এই অফারটা ছাড়লাম না। তো এই দুটো জুতো প্লাস আরেকটা জিনিস কিনেছি। আরেকটা যেটা জিনিস কিনেছি সেটা বলেছি তোমাদেরকে, কাপড় ওরকম কিনিনি, বাট কিনেছি হলো একটা সোয়েটার, একটা হোয়াইট কালারের কার্ডিগানের মতো। আমার কাছে এরকম অ্যাকচুয়ালিতে নেই, আর এমন একটা জিনিস চাইছিলাম যেটা মানে ওয়েস্টার্নের সাথে বা কুর্তার সাথেও পরা যাবে। সুন্দর, সিম্পল, ভেরি সিম্পল, কিন্তু একটা হালকা প্যাটার্ন করা রয়েছে। এটা খুব ভালো, একটু রাতের দিকে বেরোলে এই ধরনের গুলো গায়ে চড়ানো যায়। ম্যাক্সে যেগুলো পাওয়া যায়, আর আমার তো মনে হয় সোয়েটার টাইপের জিনিসটা নিউট্রাল কালার হলেই ভালো হয়। হ্যাঁ অ্যাকচুয়ালিতে। তো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এটাও কিন্তু সেই অফারের মধ্যেই কিনেছি। অ্যাকচুয়ালি ওদের ওখানে এমন অফার চলছিল যে এনিথিং বাই টু গেট ওয়ান ফ্রি। তো রিমো এরকম কিনেছে, আর রিয়ার জন্য তাতা একটা কিনেছিল সোয়েটার। আমার বাই টু হয়েছে, বাই টুর সাথে যেটা ফ্রি হয়েছে, বেসিক্যালি মানে তিনটা মিলিয়ে রিয়ার ওটা কিনা হয়েছে, আর রিনি তো অলরেডি তিনটা জিনিস হয়ে গেছে। তো ওই বাই টু গেট ওয়ান ছিল আমাদের শপিং, একটুখানি উইন্টার শপিং বলতে পারো, আর কিছু কিনিনি। এবারই আমরা অন উইন্টারের অ্যাকচুয়ালি এটা কেনার মতো কিনেছি। এত ঠান্ডা, না লাস্ট ইয়ারও কিনেছিলাম, একটা ওই উটি যাওয়ার সময় কিনেছিলাম। তো এখন বাজে রাত 10:30। আমি আর এখন জেগে থাকতে পারবো না। জেগে থাকতে পারবো এমন না যে ঘুমে আমি ঢলে পড়েই যাচ্ছি, কিন্তু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবো, কারণ কালকে উঠতে হবে আমার সকাল 6টা 6:15টার মধ্যে আমার এখান থেকে বের হতে হবে। তো উঠতে হবে ভোর 5টার সময়, উঠে স্নান টান করে বেরোবো। তো সেই কারণে মানে সত্যি কথা বলতে, দেখো আমার বলতে লজ্জা নেই, শীতের দিনে আমি স্নান করাটা অ্যাভয়েড করার চেষ্টা করি যতটা পারা যায়। আজকাল করে যাচ্ছি, কিন্তু
ভোর 5টার সময় উঠে আই এম স্টিল ইন আ ডিলেমা যে আমি অ্যাকচুয়ালি তো স্নান করে বেরোবো কি বেরোবো না। লাস্টে দেখা গেল যে হয়তো স্নান না করেই বেরিয়ে পড়লাম। ওখানে রিসর্টে গিয়ে তো অবভিয়াসলি ফ্রেশ ট্রেশ হতেই হবে, তখন হয়তো করব, কিন্তু চেষ্টা করবো যে একবারে স্নান টান করে বেরোতে। যাই হোক, তো এখন আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আরেকজন এখানে আমাদের সোয়েটার দেখাতে দেখাতে সোয়েটার পরে বসে আছে ঘরের মধ্যে, কি পাগলের মতো কাণ্ড। যেই তোমাদেরকে দেখানো শেষ হলো, সামনে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এটাকে পরে পরে মডেলিং চলছে। এনিওয়ে, যেটা বলছিলাম, আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। টাটা, বাই বাই, গুড নাইট।